السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ফতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে উপায় উপকরণের উপর নির্ভরশীল হওয়ার বিধান কি, সেটা জানার বিষয়। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিনের কাছে এরকম প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন যে উপায় উপকরণের সাথে সম্পর্ক বজায় রাখা সেটা কয়েক ধরনের হতে পারে, ওই ধরন হিসেবে তার বিধান নির্ণয় করা হবে। প্রথম একটা ধরন হচ্ছে যেটা আপনার তাওহীদের বিপরীত মৌলিকভাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একজন ব্যক্তি কোনো একটা জিনিসের সাথে সম্পৃক্ত হবে যেটার কোনো আপনার প্রতিক্রিয়া সেটার মধ্যে নেই এবং সেটার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে। যে এমন জিনিস উপর কোনো ব্যক্তি সম্পৃক্ত হবে বা এমন জিনিস উপর নির্ভরশীল হবে যেটা আসলেই কার্যকরী নয়, তারপরেও সেটার উপর পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে যাওয়া, এটা একবারে তাওহীদ বিরোধী, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেমন দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি যে যারা কবর পূজারী তারা কিন্তু যে কোনো বিপদ আসলে এই বিপদ দূর করার জন্য কবরবাসীর উপর নির্ভরশীল হয়ে যায়, যে কবরবাসী তিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। তাইলে এটা কিন্তু বড় শিরিক, এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এবং এরকম যদি কেউ করে থাকে তার বিধান হবে যেটা সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ জাল্লাহু বলেন যে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে সেই ব্যক্তি তার উপর জান্নাতকে হারাম করে দিল, আল্লাহ জাল্লাহু তার উপর জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এবং এরকম জালিমের জন্য কোনো সহযোগী পাওয়া যাবে না, সাহায্যকারীও পাওয়া যাবে না পরকালে। দ্বিতীয় আরেকটা, তাইলে প্রথম ধাপ কি বললাম, যে এমন জিনিস উপর নির্ভরশীল হওয়া যেটা আসলে কার্যকরী নয়, তারপরেও সেটার উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে গেল, এটা একবারে তাওহীদ বিরোধী। দ্বিতীয় নম্বর আরেকটা আছে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি এমন উপায়ের উপর নির্ভরশীল হয়েছে যেটা আপনার শুদ্ধ, মানে এটা আপনার কার্যকরী হতে পারে এমন শরীয়ত সম্মত কোনো জিনিস উপর নির্ভরশীল হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আবার যিনি এই উপায়কে নির্ধারণ করেছেন আল্লাহ শানু, তার উপর আবার কি তার ব্যাপারে গাফেল, মানে তার উপর নির্ভরশীল সে নয়, এটাও কিন্তু শিরকের একটি প্রকার। কিন্তু তাকে ইসলাম থেকে বের করে দিবে না যেরকম প্রথমটা বের করে দিয়েছে, কারণ সে তো শরীরসম্মত একটা উপায়ের উপর নির্ভরশীল হয়েছে, এটা যেটা জায়েজ ছিল, কিন্তু তার সমস্যাটা আসছে কোথা থেকে, এটা জায়েজ হলেও, এটা শরীয়তের দৃষ্টিতে এটা উপায় হইলেও কিন্তু উপায়গুলোকে কার্যকর করার একমাত্র ক্ষমতা রাখেন তো আল্লাহ শানহু। সুতরাং তার থেকে আপনি গাফেল হবেন কেন? কারণ এটা যে উপায় বানিয়েছেন তিনি তো আল্লাহ। আল্লাহ যদি এটাকে উপায় না বানান শেষ পর্যন্ত, তাইলে তো হবে না। এই কারণে তার থেকে যদি গাফিল হয়ে যায়, মানুষ শরীয়তসম্মত উপায় অবলম্বন করে এবং আল্লাহ থেকে গাফিল হয়, সেটাও শিরকের অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বর আরেকটা আছে, আরেকটা ধরন, সেটা হচ্ছে যে আপনি উপায় যেটা শরীয়তসম্মত উপায় আছে সেটার সাথে আপনার মনটা একটু সম্পৃক্ত হলো শুধু উপায় হিসেবে, এর চাইতে বাড়তি কিছু নেই, যে উপায়ে এটা কাজ করতে পারে, এটা দুনিয়াতে আল্লাহ এটাকে এটার মাধ্যম করেছেন, সুতরাং এটা কাজে দিতে পারে। কিন্তু আসল ভরসা থাকবে আল্লাহর উপর, যে আল্লাহ এটাকে উপায় নির্ধারণ করেছেন, সুতরাং এটা আল্লাহর ইচ্ছা হলে কাজ দিবে, না হলে দিবে না। মানে আসল আপনার নির্ভরশীলতা সেটা হচ্ছে আল্লাহর উপর। তাইলে বিশ্বাস করবে যে এই কারণটা, এই উপকরণটা সেটা আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ চাইলে এটাকে নষ্ট করে দিতে পারেন, ব্যাহত করতে পারেন, আর চাইলে এটা কার্যকরী রাখতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। সুতরাং এই যে উপায় উপকরণ সেটা আল্লাহর ইচ্ছার উপর কোনো প্রভাব ফেলতে পারে না, এটা বরং আল্লাহর ইচ্ছাধীন, এরকম যদি বিশ্বাস করে এবং এটাকে সাধারণ কারণ হিসেবে, উপায় হিসেবে মেনে নেয়, মৌলিক বিশ্বাস এবং আস্থা থাকে আল্লাহর উপর, তাই এটা তাওহীদ বিরোধী না, না মৌলিকভাবে তাওহীদ বিরোধী, না তাওহীদ পরিপূর্ণতা বিরোধী, কোনোভাবেই বিরোধী নয়। বরং এটা শরীয়তসম্মত একটা পন্থা এবং এটার নামে আসল তাওয়াক্কুল। তাইলে আপনার একজন মানুষ যদি শরীয়তসম্মত কোনো উপায় অবলম্বন করে, তাইলে তার অবশ্যই চিন্তা করতে হবে যে ওই উপায়ের উপর যেন কখনো নির্ভরশীল না হয়।
হুম এবং সেটার সাথে মনকে যেন আটকে না রাখে, বরং তার ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। সুতরাং একজন ব্যক্তি চাকরি করছে, তার চাকরি থেকে টাকা আসছে, সে আপনার এই চাকরির উপর নির্ভরশীল হয়ে যাবে না যে এই চাকরি আমাকে খাওয়ায়, এরকম কোনো কিছু নয়, বরং সে আল্লাহর উপর নির্ভরশীল হবে। কারণ আল্লাহর উপর নির্ভরশীল হবে এই জন্য, কারণ এই যে উপায়টা, এটা আল্লাহ যদি উপায় হিসেবে না রাখেন, যদি চাকরিটা আমার হাত ছাড়া হয়ে যায় আল্লাহর ইচ্ছায়, তাহলে করার কি আছে? সুতরাং চাকরিটা একটা মাধ্যম, সুতরাং সেটার উপর মাধ্যম হিসেবেই খেয়াল রাখবে, কিন্তু আসল ভরসা আল্লাহর উপর। এরকম ভাবে আপনার যে কোনো ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত দেওয়া হলো। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে যে উপায়গুলো আছে শরীয়সম্মত, সেটা আপনার আল্লাহর ইচ্ছাধীন উপায় হিসেবে মানবে, আসল ভরসা থাকবে আল্লাহর উপর, তাইলে সেটা তাওয়াক্কুল বিরোধী হবে না, এবং সেটাই হবে আসল তাওয়াক্কুল। আল্লাহ জাল্লাহু আমাদেরকে তাওয়াক্কুলের ব্যাপারটা বোঝার তৌফিক দান করুন, এবং যেন তাওয়াক্কুলের ক্ষেত্রে আমরা শিরকে নিমজ্জিত না হয়ে যায়, এবং আমরা যেন নিজের জান্নাতকে হারিয়ে না বসি, সেই তৌফিক আমাদেরকে দিন। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরেকটি পর্বের অপেক্ষায় থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর।